আমরা যেমনটি দেখলাম যে গণঅভ্যুত্থানের 1 মাস পূর্তি উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শহীদি মার্চ কর্মসূচি পালন করেছে। সেই জায়গা থেকে তারা বলছে যে আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, সুশাসন না আসা পর্যন্ত চলবে আন্দোলন। সুশাসন থেকে কত দূরে আমরা? সুশাসন থেকে তো অনেক দূরে আমরা। সুশাসন থেকে দূরে 16 বছরে যে মায়ের কোল খালি হয়েছে, তার সন্তানটিকে গুম করে ফেলা হয়েছে, সে বেঁচে আছে না তাকে মেরে ফেলা হয়েছে জানে না। মেরে ফেললেও তো তার একটা মৃত্যু দিবস থাকে, তার জন্য দোয়া করতে পারে, তার কবরটা জিয়ারত করতে পারবে। সে মা বাবা স্বজনরা সে অধিকারটুকুও পায় নাই। ওই ফ্যামিলিগুলো এর বিচার কবে পাবে? আয়না ঘরে যাদেরকে 8 বছর ধরে এইভাবে 7 বছর 8 বছর 10 বছর ধরে রেখেছে, কয়েকজন এসছে, বাকিরা কোথায়? যদি তাদের মেরে ফেলা হয় তাহলে সেটা স্বীকার করুক এবং বলুক ওই জায়গায় মেরেছি, ওই জায়গায় লাশ গণকবর দিয়েছি, বা ওই জায়গায় তাদেরকে ফেলে এসছি, বা আসলে মারা গেছে। তাদের ফ্যামিলি মেম্বার অন্তত এটা জানুক, তার একটা ডেথ সার্টিফিকেট হোক, তার সম্পদটা তার উত্তরসূরিরা ব্যবহার করতে পারুক। এটুকু তো অধিকার তো তাদের দিতে হবে। বিচার তো পরের কথা, সেটা হবে। যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এই যে এত হয়েছে, সেগুলির বিচার কবে হবে? রাজনৈতিকভাবে শুধুমাত্র ভিন্ন মত অবলম্বন করবার জন্য যাদের চাকরি চলে গেছে, প্রমোশন আটকে গেছে 1.5 যুগ ধরে, তাদের সেটার প্রতিকার তো করতে হবে। বিনা দোষে চাকরিচ্যুত করেছে, বিনা দোষে মেধাবী হওয়া সত্ত্বেও দলীয় পোষ্যদেরকে চাকরি দেবার জন্য সত্যিকার মেধাবীদের বঞ্চিত করেছে। শুধু তার দল করে না, তার দলের স্লোগান দেয়নি, লাঠিয়াল হয়নি, সেই অপরাধে আপনি তার প্রতিকার কি দিয়ে করবেন? ফলে এত বেশি জঞ্জাল জমা হয়েছে, সেখানে সুশাসন, সুবিচার এগুলি পেতে হলে অনেক কাজ করতে হবে, সময় লাগবে। যেখানে আমরা রাষ্ট্র সংস্কারের স্বপ্ন দেখছি, রাষ্ট্র সংস্কার মানে তো বিশাল ক্যানভাস, সেখানে আসলে কোথা থেকে শুরু হয়ে কোথায় যে শেষ হবে? এটা শুরু হতে হবে, সবকিছুই হচ্ছে শর্ট টার্ম বিষয়গুলো ধরে। এই যে গণহত্যা হয়েছে তার বিচার, গুম খুন এক্সট্রা জুডিশিয়াল কিলিং যা হয়েছে তার বিচার, বিভিন্ন রাজনৈতিক নেতাদেরকে যে মিথ্যা মামলায় সাজা দেয়া হয়েছে, বিচার বিভাগের সেই লোকদের বিচারের আওতায় আনতে হবে। প্রশাসনের যেই ব্যক্তিরা ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়ে গুম খুন এবং গণহত্যার সহযোগী হয়েছে, তাদের বিচার করতে হবে। এগুলি তো একরকম বিষয় গেল। কিন্তু মানুষের জন্য সবচেয়ে বড় চাওয়া যেটা, সেটা হলো দ্রব্যমূল্যটা যেন এই সিন্ডিকেট বাণিজ্য, চাঁদাবাজির কারণে যে দ্রব্যমূল্য বেড়ে গিয়েছিল, এখন তো সেটা থাকবার কথা নয়। ফলে এই পরিমাণ দামটা কমবে, এটা সবার প্রত্যাশা। সেই দ্রব্যমূল্যটাকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা। পুলিশ প্রশাসন তারা রাষ্ট্রের মালিক হয়ে গিয়েছিল ওই ফ্যাসিবাদের দোসর হয়ে। মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিলে মালিককে যে আত্মমর্যাদা নিয়ে বসবাস করবার, বাঁচবার অধিকার দিতে হয়, সেইটুকু দেওয়া। এগুলো হচ্ছে সব শর্ট টার্ম যে বিষয়গুলো, এগুলো করতে হবে। একটু মধ্যমেয়াদী যেই সব আছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলা হয়েছে। এই যে নির্বাচন কমিশন, আজকে আউয়াল কমিশনের এরা পদত্যাগ করলো, কি সুন্দর বলে যায় তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচনের সুপারিশ করে যায়। এই যে মেরুদণ্ডহীন, এই যে অসৎ লোকগুলা, অনৈতিক লোকগুলা, যারা 10% ভোটকে 45% দেখিয়েছে, তার তো বিচারের আওতায় আসতে হবে। আগে তো তার অন্যায়ের জন্য বিচার হতে হবে, তারপর ওর পরামর্শ আমরা দেখব। শুধুমাত্র পদত্যাগে কি আসলে দায়মুক্তি পেতে পারে? মোটেই না। এইখানে 2014 সালের যেই নির্বাচনটা হয়েছে, সেই নির্বাচনে নির্বাচন কমিশনার যারা ছিল তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। একটা বিনা ভোটের নির্বাচন, 153 জন বিনা ভোটে। আপনাদের কিসের লোভ, কিসের ভয় যে পদত্যাগ করতে পারেননি? আপনারা সেখানে 5% ভোটকে বাড়িয়ে দেখান। 2018 সালে এই দেশে যে রাতের ভোট হয়েছে, সেই ভোটের সময় নির্বাচন কমিশনার, পুলিশ প্রশাসন কারা রাতের ভোটটা করেছে? এই যে এত টাকা রাতভর বিলি হয়েছে, কারা এই টাকাটা বিলি করেছে, কোত্থেকে টাকা এসেছে? তাদের তো বিচারের আওতায় আনতে হবে। শুধু পদত্যাগ, বাধ্যতামূলক অবসর, এটি তো কোনো শাস্তি নয়।
আজকেই যে 24 সালের জানুয়ারির নির্বাচন, এই নির্বাচনের আগে 28 অক্টোবরের মিটিংকে কেন্দ্র করে বিরোধী দলকে একেবারে রাজপথ শূন্য করা, দেশ শূন্য করা, বাড়ি শূন্য করা, হাজারে হাজার নেতাকর্মীকে জেলে ঢুকিয়ে একটা পাতানো আমিডামি নির্বাচন করেছে। সেই নির্বাচন যারা পাতানো নির্বাচন করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে। এমনকি আরেকটা কথাও আমি স্পষ্ট করে বলি, জাতীয় পার্টির নেতারা এখন নির্বিঘ্নে আছেন, খুব আরামে আছেন, এই সরকারের কাছে জামাইয়া ধরে আছে। জাতীয় পার্টি তো সেই পুরো ফ্যাসিবাদের সময় এই ফ্যাসিবাদের দোসর ছিল। জাতীয় পার্টি যদি 14 সালে নির্বাচনে না যেত, বাংলাদেশের ইতিহাস অন্যরকম হতে পারত। জাতীয় পার্টি যদি 18 সালে এই রকম ফ্যাসিবাদের দোসর না হতো, তাহলে ইতিহাস অন্যরকম হতে পারত। জাতীয় পার্টি যদি 2024 সালের নির্বাচনে যাব না করেও সেই এরশাদ যা করেছে, তার ছোট ভাই এসো তাই করেছে, ইতিহাস অন্যরকম হতে পারত।